আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা মূলত আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ট্যাক্স টোকেন নিয়ে। ট্যাক্স টোকেন নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন কাজ করে যে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেলে আমরা কিভাবে এটাকে রিনিউ করব, এবং এটাতে যদি এক্সপায়ার হয়ে যায় তারপরে কোনো ঝামেলা হবে কিনা, বা অতিরিক্ত কোনো জরিমানা চার্জ করবে কিনা, অনেক ধরনের অনেক রকমের প্রশ্ন আছে আপনাদের। তো আজকে সব প্রশ্ন আর সব যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করে দিব। তো ট্যাক্স টোকেন, আপনারা যে ট্যাক্স টোকেনগুলো আছে আপনাদের কাছে, সে প্রত্যেকটা ট্যাক্স টোকেনের লেখা আছে কোন ব্যাংকে আপনারা ট্যাক্স টোকেনটির যে একটা ফি, অর্থাৎ কিস্তি আকারে, যেটা হচ্ছে এক কিস্তি, অনেকেই যারা 2 বছরের করছেন তাদের এক কিস্তি 2 বছরে, যারা 10 বছরের করছেন তারা এক কিস্তি 10 বছর, এরকমভাবে এটা সেট আপ করা আছে। সো আপনারা যদি এক কিস্তি দেন তাহলে 2 বছরের, যেটা আপনার যদি ট্যাক্স টোকেন জমা দেওয়া থাকে তাহলে 2 বছরেরই জমা হবে। আর যদি 10 বছরের জন্য আপনি যে ট্যাক্স টোকেনটা দিয়ে রাখছিলেন ওইটা এক্সপায়ার হয়ে গেছে, সেইটাতে যদি কিস্তি দেন সেটা এক কিস্তি সেই 10 বছরে রিনিউ করতে পারবেন। আর ট্যাক্স টোকেনের যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে 2 বছরের জন্য করা ছিল। তো 2 বছর পর পর একটা করে কিস্তি ধরা হয়। তো এইবার যে আমি 2 কিস্তি দিছি, 2 কিস্তি দেওয়ার কারণ আমার 25 সেপ্টেম্বর মাসে আমার এটা শেষ এক্সপায়ার হয়ে যাবে, যার কারণে আমি 2 কিস্তি দিই। আর দুই কিস্তি 4 বছরের জন্য একদম কমপ্লিট করে রাখলাম, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখন কথা আসি, কোন ব্যাংকে যে আপনারা ট্যাক্স টোকেনের যে টাকাটা জমা দিবেন, অর্থাৎ যে কিস্তিটা সেটা দিবেন, এটা হচ্ছে আপনার এখন যে শহরে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, এর মধ্যে আপনারা ব্র্যাক ব্যাংক যেটা আগে নিত এখন এটা আর নেয় না। এখন ওয়ান ব্যাংক, যেটা শহরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওয়ান ব্যাংকে সরাসরি চলে গেলে সেখানে এটা একটা প্রাইভেট ব্যাংক, আপনারা জানেন, এখানে তেমন কোনো একটা চাপও নেই। সুন্দরভাবে আপনারা যাবেন, গিয়ে জাস্ট আপনার আর হয়ে গেছে সেই ট্যাক্স টোকেনের টোকেনটা তাদের কাছে দিবেন, অ্যান্ড দেন কয় কিস্তি দিবেন সেটা আপনারা বলে দিবেন, তারা জিজ্ঞাসা করবে, সে অনুযায়ী টাকা দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা, 2 বছরের জন্য কত টাকার, মানে এক কিস্তি কত টাকা তাদেরকে দিতে হবে। তা এক কিস্তি মানে 2 বছরের জন্য যাদের করা ছিল, এক কিস্তি বাইক কেনার সময় যে 2 বছরের কাগজ করে রাখেন, ও তারপরে আর কোনো কাগজের ট্যাক্স টোকেন আপনার দেন নাই, তাহলে আপনাকে প্রথমবার দিতে হবে 3,450 টাকা। অ্যান্ড তারপর থেকে যতগুলো কিস্তি 2 বছর পরের জন্য, তাহলে সেখানে আপনাকে দিতে হবে 2300 টাকা করে। অর্থাৎ প্রথমবার আপনি যদি ট্যাক্স টোকেন দেন তাহলে পরবর্তীতে আপনার ট্যাক্স টোকেনের ফিটা কমে আসবে। প্রথমবারে পড়বে 3,450 টাকা, অ্যান্ড সেকেন্ড কিস্তি থেকে আপনার ট্যাক্স টোকেনে দিতে হবে 2300 টাকা করে। সুবিধার্থের জন্য আমি ব্যাংকের ভেতরে ভিডিও করি এবং সাথে সাথে চেকও করি কপিগুলো ঠিক আছে কিনা, ডেটগুলো ঠিক আছে কিনা। আর আপনাদের যে প্রিভিয়াস ট্যাক্স টোকেন ওটা আর লাগবে না, ওটা তারা রেখে দিয়ে আপনাকে নতুন এই ট্যাক্স টোকেন দিবে। এইটা থেকে এখন থেকে কার্যকর হবে। আর এরপরে আমি সবগুলো চেক করে নিয়ে বাইরে যাই। বাইরে আসার পরে আবার আমি চেক করে দেখি ডেটগুলো খুব সুন্দরভাবে, আপনারাও দেখে নেবেন ডেটগুলো। তো এরকমভাবে আপনারা যে ওয়ান ব্যাংকে চলে আসবেন, এসে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন। আরও ব্যাংক আছে যেগুলোর নাম আমি মনে করতে পারতেছি না এখন। তো আমি ব্যাংকটা একবার দেখাই দিই আপনাদের পেছন থেকে। এই যে এই ব্যাংক, ওয়ান ব্যাংক, এখানে চলে আসবেন। আজকের ভিডিও পর্যন্তই।